উহুদের ময়দানে ঘটনাটা শুনে আপনি কান্না করে দিবেন, তাহলে শুনে যান, ভিডিওটা স্কিপ করবেন না। উহুদের ময়দানে 70 জন সাহাবা শহীদ, কারো মাথা ফাটা, কারো গর্দান কেটে গেছে, কারো শরীর 2 ভাগ হয়ে গিয়েছে, রক্তাক্ত অবস্থা। তখন আমার রসুলের 2টা দান্দান মোবারক শহীদ, মাথার মধ্যে লোহার টুপি ভেঙে 2টা অংশ ভিতরে ঢুকে গিয়েছে। তখন আমার রসুলকে সেবা যত্ন করতেছে হযরতে জিবরাইল আমিন। অবশ্য উহুদের ময়দান থেকে টান দিয়ে উহুদের পাহাড়ে নিয়ে এসেছে, যে বাঁকার নিচ থেকে দেখা যায় না, সে পাহাড়ের উপর এসে আমার রসুলকে সেবা যত্ন করতে লাগলো আল্লাহর হুকুমে। তখন আমার রসুলের একটু একটু জ্ঞান আসতেছে। হযরতে জিবরাইল আমিন জিজ্ঞাসা করে, ইয়া রসুল আল্লাহ, আপনার মাথা ব্যথা কেমন, আপনার দাঁত ভাঙ্গা ব্যথা কেমন? তখন আমার রসুল 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে জিবরিল আমিন, শুনো, আমার মাথা ব্যথা থেকে, আমার দাঁত ভাঙ্গা থেকে আমার উম্মতের ব্যথা আমার থেকে বেশি। বলো উহুদের ময়দানে আমার সাহাবায়ে একরামের কি অবস্থা? তখন আমার রসুল সেখানে উহুদের ময়দানে গিয়ে দেখে 70 জন সাহাবা শহীদ। তখন সাহাবায়ে একরামকে জিজ্ঞাসা করে বলে, হে সাহাবায়ে একরাম, তোমরা এই রক্তমাখা কাপড়ে তাদেরকে দাফন দিয়ে দাও। আমি আল্লাহর আরশের কিনারে হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবো, এগুলো আপনার জন্য শহীদ হয়েছে, আপনার ইসলামের জন্য শহীদ হয়েছে। সেগুলো দেখাইয়ে দেখাইয়ে, তাদের রক্তের বেজানো কাপড় দেখাইয়ে দেখাইয়ে আমি আমার কোটি কোটি উম্মত জান্নাতে পার করাবো। সুবহানাল্লাহ। সে মায়ার নবী, আমি আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উহুদের ময়দানের ঘটনাটা মানুষের হৃদয়ের স্পন্দন মানুষের কাছে পৌঁছে দিবেন। তারা জিহাদ কিভাবে করে, ইসলাম জয় কিভাবে করে, তারা জানতে পারবে যারা বুঝতে পারবে। আমিন।